নাকি পাবেন। করে ভুট্টা বিক্রি করবেন বাড়িতে 1000 টাকা কুইন্টাল, আর ওই ভুট্টাটা বিক্রি করবেন গিয়ে মার্কেটে আমদাবাদে বিক্রি করবেন, দাম হলো 2700। কি এমন বোকা লোক আছে বাড়িতে বিক্রি করবে? তাহলে বাড়ির নামাজ থেকে মসজিদের নামাজটা, জামাতের নামাজটা অত্যন্ত মূল্যবান। বন্ধুরা আমার, এবার মসজিদের একটা দাম আছে, মসজিদের একটা আদব কায়দা আছে। আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আমার উম্মতিরা, যখন তোমরা মসজিদে প্রবেশ করবে, যে কোনো টাইমে, নামাজের টাইম হোক বা অন্য টাইমে হোক, ততক্ষণ পর্যন্ত মসজিদে বসে যায় না যতক্ষণ পর্যন্ত 2 রাকাত নামাজ তুমি আদা না করবে। নবীজি খুতবা দিতে আছে, খুতবা শোনাটা একবারে দরকার, প্রয়োজন। একজন লোক এসে চট করে মসজিদে বসে গেছে, নবী দেখে আছেন বলে লোকটা তো বসে গেল, নবী বলে দাঁড়াও। লোকটা দাঁড়িয়ে গেল, বলে তুমি কি নামাজ পড়েছো, মসজিদে ঢুকেছো? তো বলেন না। বলে শোনো, তুমি কুম ফাসাল্লে রাকাতাইনে, তুমি দাঁড়া হয়ে যাও আর 2 রাকাত নামাজ আদায় করো। বন্ধুরা আমার, মসজিদের একটা দাম আছে, মসজিদের দাম আছে। নবীজি চ্যালেঞ্জ করে দিলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতে। হে পৃথিবীর লোকেরা, ও আমার ভাইরা, আমার বাবুরা, মায়েরা, কোন লোক যদি একটা মাটির মসজিদ, একটা ভোসের মসজিদ, একটা পাথরের মসজিদ পৃথিবীতে নির্মাণ করে দেয়, তাহলে আমার নবী গ্যারান্টি দিলেন, তোমার মৃত্যুর পরে আল্লাহ পাক তোমার জন্য জান্নাতে এখানে ঘর তৈরি করে দিবে। জান্নাতে সে ঘরটা কেমন হবে? এখানে ইট হবে সোনার, আর এখানে ইট হবে চাঁদের। আর ওকে জোড়ানো হবে এখন জামরাত পাথর দিয়ে। সেখানে গিট্টি থাকবে না, বালু থাকবে না, ওর একটা দাম থাকবে মুসকে আম্বার দিয়ে মশলাগুলো ছানা হবে। আমার নবী বললেন, ওই জান্নাতের ঘরের এত দাম, এত বলল, একটা লোক 40 বছরের রাস্তা পর্যন্ত হেঁটে যাবে, তবু জান্নাতের ঘরের সুগন্ধ পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মা মারা গেল, বাবা মারা গেল, চাচা মারা গেল, ওদের জন্য দান করলে তারা কবরে নেকি পাবে না, পাবে না। হাদিস বুখারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন গরীব সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়িতে ছিলাম না, মা অসুখ হয়ে গেল, মার জবান বন্ধ হয়ে গেল, কালা হয়ে গেল, মা বিছানা পড়েছিল, কথা বলতে পারল না, মা অবস্থায় মারা গেছে। ও আর লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত। হাদিস বুখারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বলছেন, হুজুর, আমার মা সাদকা খয়রাত করতে পারেনি, দান করতে পারেনি, আমার মার জমি আছে, জায়গা আছে, সোনা আছে, চাঁদি আছে, ছাগল বকরি আছে, মার পক্ষ থেকে মার জন্য, বাবার জন্য, পুরুষের জন্য, স্বামীর জন্য কেউ যদি দান করে, তাহলে তারা কবরে নাকি পাবে না, পাবে না। পালানা। রাসূল বললেন, হ্যাঁ পেয়ে যাবে। ওরে আমার ভাইরা, ওরে আমার বাপুরা, এই জালসাটা হচ্ছে মসজিদের জন্য, এটা হচ্ছে ফসলের সময়। আল্লাহর ওয়াস্তে মসজিদকে দেন, আল্লাহ আপনাকে ঢেলে দিবে। কতটা দিবে? আল্লাহর রাস্তায় একদিন আপনাকে 10 গুণা দিবে। 1 কুইন্টাল দিবেন, 10 কুইন্টাল আল্লাহ আপনাকে দিবে। 1000 দিবেন, 70,000 আল্লাহ দিবে। কোরআনকে বিশ্বাস রাখেন, মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। আসেন আমার ভাইরা, বাবুরা, 1000, 2000, 5000, 10,000, 1 কুইন্টাল করে গম, 2 কুইন্টাল ভুট্টা করে। ওরে আমার মায়েরা, খালারা, আমার বেটিরা, আমার ধনেরা, কানের বালি খুলে দাও, গলার হার খুলে দাও, হাতের আঙ্গুটি খুলে দাও। নবীজি বলে দিলেন, ইয়া মাসারান নাসা তাসাদদাকনা ওয়ালাউ মিন হুরিয়াতুন্না ফা ইন্নাকুন্না আকসারা আহলে জাহান্নাম। মহিলার দল, তোমরা বেশি বেশি করে সাদকা করো, দান করো, কারণ জাহান্নামের ভিতরে বেশিরভাগ মহিলাকে দেখলাম। কি দিয়েছিল টাকাটা বলেন? 1 নম্বর জি
আচ্ছা, নাম বলতে না। আসুন ভাই, 10,000, 5,000, 2,000, 1,000 করে আল্লাহর রাস্তা দিয়ে আসেন মসজিদের জন্য জলসা। আল্লাহু আকবার। মসজিদের জলসা দেরি করিয়েন না। যার পকেটে টাকা আছে যদি দেরি করেন গুনাহগার হয়ে যাবেন। সাই সম্পত্তি আল্লাহ, জমি হলো আল্লাহ, মাল দেশ আল্লাহ। দেরি না করে যত টাকা আছে নিয়ে আসেন মসজিদে, দোয়া করে দেবো। দোয়ার একটা দাম আছে। আল্লাহ এই গভীর রাত্রি আল্লাহুস সামাদ সুবহানাল্লাহ 1,000 টাকা কে দিয়েছেন ভাই? মাশাআল্লাহ। এই চলে বাড়ি না ওদিকে। এই মসজিদে, যে মসজিদের জলসা ওই মসজিদ। মাশাআল্লাহ। ডাক্তার সাহেব হিসাবে একটু কম হলো আর কি। জি, পারলে একটু বাড়িয়ে দিতেন তো ভালো হতো। মাশাআল্লাহ। পারলে একটু দেন ভাই, একটু বাড়িয়ে দেন। দাম আছে লিখেতে একটা এলাম কে বারবার এটা কোয়া আছে কি এই পিন্ডাল থেকে পূর্ব দিকে মসজিদ আছে, তার পাঞ্জরে ডেলিগেট আছে, যাকে খাওয়ার জরুরত আছে ওখানে যা খাইলেন। बार-बार एखाने ऐसे पूछ कोचे कि एखाने ऐसे कोई जेटा मुनासिब है ना, कौन वक्ता को रुके ऐलान करा जाए। जिसे भी खाने पीने की जरूरत है डेलीगेट के इंतजाम है। इस पिंडाल से ठीक बाएं जाने मस्जिद है, उसके बगल में डेलीगेट का इंतजाम किया गया। वहां जाकर आप खाना खा पी लें, उसके बाद फिर जलसा में आकर बैठे इत्मीनान से। इसके बाद ही शेख मोहतरम अब्दुल शुकुर साहब भोजपुरी हफिज़हुल्लाह का बयान होना है। माशाअल्लाह। तो अलहाज नूह आलम उन्हें माँ बाबार जन्य 1,000 করে 2,000 টাকা দান করেছেন। আর একজন মহিলা রেহানা বেগম মা বাবার জন্য 1,000 করে 2,000 টাকা দান করেছেন। মাশাআল্লাহ 4,000 টাকা। ডাক্তার সাহেব দিয়েছেন 2,000 টাকা। 1,000 আর 1,000 টাকা করে দেন। মাশাআল্লাহ। দেন মসজিদের ব্যাপার, আপনাদের মসজিদ গ্রামের মসজিদ। মাশাআল্লাহ। ওখানে আপনারা বলে দিয়ে দিবেন। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ আমাদের মুতাকিন 2,000 করে 4,000 দিল। এই দানে আল্লাহ তাআলা করো হে কবল। ইয় পরকালে খোদা তারে করো ভালো। অন্ধকার কবরে খোদা নূরের বাতি জ্বালো। হে খোদা দয়াময় তুমি পাকে বাড়ি নেকির খাতা